এরকম করে মাছ ভেজে নিয়ে যদি সুন্দর করে একটা ঝোল করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গ্যালাক্সির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। তো কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। দুইটা মাছ ভাজি হচ্ছে, কেন হচ্ছে আমরা অল্প মানুষ, তাই দুটো করেই মাছ ভাজি নিচ্ছে। আম্মু মাছ খাবে না দেখে আমাদের জন্য করা হচ্ছে। তো মাছ ভেজে আম্মু বলল যে একটা সুন্দর একটা ঝোল করে দেই। তো আমি বললাম যে অল্প তেল মশলা দিয়ে তুমি করো, যে গরমে অনেক কিছু খাওয়া যাচ্ছে না। গরমে কিন্তু তেলের জিনিস খাওয়া কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো অল্প হালকা হালকা করে এই যে তেজপাতা, জিরা আর অল্প তেলে, যে তেলে মাছ ভাজা হয়েছে ওই তেলে এখন কিন্তু রান্না করে নেবে আম্মু সুন্দর করে। তো এরকম করে ভেজে নিবে। এখন একটু করে যে মশলাগুলো দিয়ে দিচ্ছে। মশলাগুলো দিয়ে আমি বললাম যে অল্প অল্প খুব সামান্য মশলা দিও। আর যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি দিয়ে এখন আম্মু ভালো করে এখন ভেজে নেবে। ভেজে নিয়ে সুন্দর করে, তো আমি বলেছিলাম যে আম্মু দেখো এরকম করে রান্না করলে কিন্তু রুগীদের খাবার যেরকম হয় সেরকম করেই খাওয়া যাবে। যে এই শরীরে মানে খুবই হালকা তেল মশলা যুক্ত খেলে খুবই ভালো হয়। আম্মুও বললো যে হ্যাঁ অনেক ভালো হয়। আমিও তাই ভাবতেছি তোমাদেরকে এরকম মাছের ঝোল করে দেবো সবজি দিয়ে, তোমরা খেলে তোমাদের খেলে ভালো লাগবে। এই যে কাঁচা মরিচগুলো দিয়ে দিল, কাঁচা মরিচও হালকা অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। অনেক দিন ধরে ভাবতেছি ভিডিওকে এক এক করে দিয়ে দিব, ভিডিওটা পড়ে রয়েছে আর দেওয়ার সময় পাচ্ছি না। এই যে পানি দিয়ে দিচ্ছে একটু করে। তো আমি একটু করে নাড়তেছিলাম আর আম্মু সব কিছুই দিচ্ছে, যে আদা বাটা দিচ্ছে, রসুন বাটা দিচ্ছে। মাছের তরকারি তো অল্প অল্প করে দেওয়াই ভালো। তো সুন্দর করে দিচ্ছে। আমি তো গুছিয়ে গাছিয়ে কথাই বলতে পারি না, এত সুন্দর করে কথা বলে। তাদের কিন্তু অনেক সুন্দর ভিউ হয়, লাইক হয়, কমেন্ট হয়, সবাই সব কিছুই হয়। আমার কিন্তু শুধু ভিউ হয় আর লাইক কমেন্ট কিন্তু শেয়ার কিন্তু আপনারাই চাইলে অনেক দূর এগিয়ে যেতে পারে। আসলে যে যেমন ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া গুঁড়ো দিয়ে দিল, ধনিয়া পাতা না সরি, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো। হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে এখন একটু মিশিয়ে নেবে। আসলে কথায় ফেসবুকে কিন্তু টানিয়ে নিয়ে যায় কথা। তারপরে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, আপনার কথা ভালো হতে হবে, তাহলেই নিয়ে যাবে। এই যে পেঁপে দিয়ে দিল। পেঁপে কিন্তু খাওয়া কিন্তু খুবই ভালো। কাঁচা পেঁপে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যে কোনো সবজি আজকাল আমরা পেঁপে, লাউ আর ঝিঙ্গে এগুলো, চিচিঙ্গা এগুলো কিন্তু খাচ্ছে। এগুলো কিন্তু খুবই উপকারী। আর সবজি যে কোনো পরিমাণে, প্রচুর পরিমাণে সবজি যতই খাবেন ততই অনেক উপকার আসবে আর খুবই ভালো। প্রতিদিন চিন্তা লেগেই যায় যে কি রান্না করব, সকালে দুপুরে কি রান্না করব, রাতে খাবো। আমরা কিন্তু একবারেই রান্না করি, যা রান্না করি একবারেই করি। আর শুধু জাস্ট আম্মু ভাতটা একটু গরম করলে না করলে এরকম করেই খাই। তো এই তো পেঁপে ঝোলটা হয়ে গেল। আম্মু দেখলেন পেঁপেটা কি সুন্দর করে রান্না করলো। এভাবে কিন্তু পেঁপে রান্না করলে অনেক সুস্বাদু হয় আর খাওয়াটা কিন্তু অনেক ভালো লাগে। এরকম করে এই যে মাছগুলো এখন দিয়ে দিল। আম্মু বললো জাস্ট শুধু স্বাদের জন্য মাছগুলো দিয়েছে, না হলে দিতাম না। আর এই কাঁচা পেঁপের ঝোল কিন্তু আসলে অনেক সুন্দর। আর কাঁচা কলার তরকারিও কিন্তু খুব মজা। কাঁচা কলার ভর্তা, কাঁচা কলার সবজি তরকারি খুবই ভালো জিনিস। আর এরকম করে আপনারা প্লিজ একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। তো কেমন লাগলো আমার রেসিপিকে জানাবেন। লাইক কমেন্ট প্লিজ, প্রচুর লাইক কমেন্ট চাই, আপনাদের ভালোবাসা চাই, তা না হলে আমি এগিয়ে যেতে পারবো না। তো এই তো একটু লবণ দিয়ে দিলাম, জাস্ট টেস্ট করে একটু কম হয়েছিল তো লবণ দিয়ে দিলাম ভালো করে। তো এই তো হয়ে গেছে প্রায়। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এই যে আম্মা আর একটু নাড়িয়ে নিচ্ছে সুন্দর করে। আমি দেখুন একটা কাঁচা পেঁপেও কিন্তু নষ্ট হয়নি, এত সুন্দর করে সিদ্ধ হয়েছে।
আর গোটা গোটা রয়েছে। তো আপনাদের মাঝে আমি ভিডিওটা দিতে পেরে আমি অনেক ভালো লাগলো। আর এই যে জিরা গুঁড়ো দিয়ে দিল, সামান্য জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আর আম্মু যত সব মশলা আছে সব এগুলো রেডি করে রাখে সুন্দর করে। আমি মশলাগুলো ছাদে দিয়ে আসলেই ছাদের থেকে নিয়ে আসে, নিয়ে তারপরে মশলা গুঁড়ো করে একদম রেডি করে দেই। তো আম্মু সুন্দর করে রান্না করলো, দেখুন অনেক স্বাদ বেড়ে যায় এইভাবে রান্না করলে। আর ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছিলাম গরম ভাত দিয়ে। আপনারা চাইলে গরম ভাত দিয়ে এভাবে সুন্দর কাঁচা পেঁপের মাছের ঝোল খেয়ে নিতে পারবেন অনায়াসে, 1 প্লেট চলে যাবে। আর ধন্যবাদ।